এই বাড়ি থেকেই খুশবু, একবার জোরে বলুন। এদিকে যে দাইমারা পিছিয়ে ছিলেন, মক্কা থেকে বাচ্চা নিয়ে আসছেন, ওরাই ওই মুহূর্তে পৌঁছেছে। বলছি এত হালিমার বাড়ির কাছে লোকজনের সমাগম, ওই দাইমারা অবাক হয়ে গেলেন। বলছে আপনারা কি জন্য এই জায়গা? বলছে এমন একটা খুশবু পাচ্ছি, এই খুশবু আমাদের মনকে দেওয়ানা করে দিয়েছে, একবার জোরে বলুন। দাইমারা বলছেন এই খুশবু আমরাও পেয়েছি, এই খুশবু হালিমার কাছে যে বাচ্চা, ওই বাচ্চা ছাড়া আর অন্য কারো খুশবু নয়। কারণ হালিমা আমাদেরকে যখন ওভার করে এগিয়ে যায়, তখন থেকেই দেখছি সেই খুশবুটা আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছি, একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, তায়েফের সমস্ত জনগণ বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তারা সবাই কিন্তু বাবা সার্চিং করতে লাগলেন, খুশবু কোথায় পেলেন না। খুশবু হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু শরীরের খুশবু। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও গালিমা, এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? এ বাচ্চা যেমন খুশবু পায়, এ বাচ্চা আমরা দেখেছি পূর্ণিমার চাঁদ দেখতে ভালো, কিন্তু তুমি যে বাচ্চা এনেছো, এ বাচ্চার কাছে পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেলেন, আনন্দ পেয়ে গেলেন। ওই দাইমারা তারা এসে আমার নবীকে দেখতে লাগলেন, আর সবাই আফসোস করতে লাগলেন, আরে আমরা সুযোগ পেয়েছিলাম, কিন্তু সুযোগ হারা আমাদের হয়েছে। কথা বুঝতে পেরেছেন? যে সুযোগ পেয়েছিলাম, ওরা প্রথমে বাচ্চাকে দেখেছে, কিন্তু এতিম বলে অবহেলা করলো। কাকে? আমার নবীকে ফেরত দিয়ে দিল। মা হালিমা আমার নবীকে পেলেন, মা হালিমার কপাল খুলে গেল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে ওরা আফসোস করতে লাগলো, তাই দুনিয়ায় এসেছি, ধর্ম পেয়েছি ইসলাম, কি গো পাইনি? নবী পেয়েছি হাবিবুল্লাহ, আল্লাহ পাকের দোস্ত। হ্যাঁ, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন, সেইভাবে আমল করুন, নবীকে ভালোবাসুন, দিন ইসলামকে মহব্বত করুন, ইবাদত করুন। পরে আফসোস করে হবে না যে ইন্তেকালের পরে কেন ইবাদত করলাম না, কেন দান খয়রাত করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রসুলকে ভালোবাসলাম না, কেন অর্থ থাকলেও হজ করলাম না, কেন মক্কাতুল মুকাররমা গেলাম না। পরে আফসোস করে লাভ হবে না, এখনই আমাদের প্রস্তুত নিতে হবে। যেমন হালিমা আমার নবীকে যে ভালোবাসা দিয়েছেন, সেই রকম ভালোবাসা দেওয়ার পরে হালিমা দুনিয়া আখেরাতের ফল পেয়েছে। আমরাও আমাদের নবীকে যদি ভালোবাসি, দুনিয়া আখেরাত দুটোই আমাদের সুখময় হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে কেরান জেনে কেরান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন দিনের পর দিন খাওয়া দাওয়ার জন্য এ বাচ্চা কাঁদে না। আমি জোর করে টাইমে টাইমে আমি খাওয়াই, আমি আমার ডান স্তনে দুধ খাওয়াই, কিন্তু বাম স্তনে যখন আমি তার মুখটা লাগাই, আমার সন্তানটা ডান স্তনের দুধ পান করে, বাম স্তনের দুধ পান করেন না। আমি এতে বুঝতে পারলাম আমার এক বাচ্চা রয়েছে আব্দুল্লাহ, আমার এ বাচ্চা মোহাম্মদ বুঝতে পেরেছে আমার দুধ ভাই রয়েছে। আমি যদি দুই স্তনে দুধ পান করে দিই, আমার আব্দুল্লাহ ভাই সে অনাহারে থাকবে, তার হক মেরে খেলে আমি নবী আমাকেও হিসাব দিতে হবে। ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, শিশু বয়সে আমার নবী কারো হক মেরে
মেরে খাইনি, আর নবীর উম্মত বলে দাবি করি। আমরা আমাদের ভাই তো দূরের কথা, এতিম বাচ্চাদের হকগুলো মেরে খায়। কি কথাগুলো আমি ভুল বলছি? হ্যাঁ বলবেন এ মাওলানা ছাড়ে না, সবই ঝেড়ে দিচ্ছে। ভাই না ঝাড়লে হবে না, আমাদের শিক্ষা হয় না তো কে ঝাড়বে? হ্যাঁ শিক্ষার জন্য আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন। যদি আমি না বলি, আমি শুধু সব জায়গা হায় হ্যাঁ নায়ে না লাগিয়ে চলি কোনটা হারাম কোনটা হালাল, তাহলে আমি আলেম কিসের? আমি আলেম কিসে? মুসলমান হতে গেলে ওমর ফারুকের মতন মুসলমান হও। দুনিয়া আখেরাত দুই জায়গা তোমাকে বীর বাহাদুর মনে করবে, আল্লাহ জান্নাতের মধ্যে উঁচু মাকাম দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করে নয়, সত্যের জন্য সদা সর্বদা সাহস করে থাকতে হবে। আর আমরা যেটা অন্যায়, অন্যায়কেও সাপোর্ট করব, হ্যাঁ বে অন্যায়কেও সাপোর্ট করব, সব জিনিসকে আশ্রয় দেব। কি গো নবী খুশি হবেন? আল্লাহ খুশি হবেন? হবেন না। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমার আপনার নবী নূর নবী ভাইয়ের হক মেরে খেলেন না। আমরা কি করি বাবা, কোন বিধবা মায়ের যদি স্বামী মারা গিয়েছে, তার স্বামীর জন্য 2 লক্ষ টাকা সরকার দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা কিছু লোক গালহা করে বসে রয়েছি। তোমার টাকা তুমি বার করতে পারবে না, আমি বার করে দেব, কিন্তু অর্ধেকটা নিয়ে নেব। কি ভুল বলছি? 2 এর মধ্যে 1 দিয়ে দেব, আর 1 তুমি নিয়ে নেবে। ওই মাটা বলছে যে যাক, নাই মামা থেকে কানা মামাই ভালো, যেটা আসবে আসুক, কারণ 1 লাখটাও তো পাবো না। ও 1 লাখ খাক, 1 লাখ আমি নেব। কিন্তু বাস্তবে কি ওই মহিলাটা খুশি হয়ে তাকে 1 লাখ দিল? হ্যাঁ কখনোই নয়। কারণ তার অভাব অনাটনের জন্য সরকার সে নিজের ইনসাফ দেখিয়ে তাকে দিচ্ছে। আর তুমি কেমন করে নিচ্ছ? হ্যাঁ তুমি কাজ করছো, কাজ করার মতো নাও, তুমি খরচটা নিতে পারো, কিন্তু তোমাকে এই 50-50 করার অধিকার কে দিয়েছে? অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, ভাতিজা বাচ্চা রয়েছে, বাপ মারা গিয়েছে। অনেক চাচা বলে আমি আমার ইতিম ভাতিজাকে মানুষ করি, কিন্তু তলে তলে দেখা যায় ভাতিজার সব সম্পত্তি নিজের নামে তুলে নিয়েছে। কি হচ্ছে না? হয় না? হ্যাঁ তাহলে আজকে কোথায়? বলছেন নবীর শাফাআত আমাদের নসিব হবে, ঘোড়ার ডিম হবে। এত সহজ নয়। রসুলের আদর্শ যার মধ্যে থাকবে সেই নবীর শাফাআত পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে খেদাম, জেনে রেখে দেন, নবী যেমন হক মারেননি, হক মারা আমার আপনার জন্য চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীর জনগণ খুশি হয়েছেন, বিধর্মীরাও খুশি হয়েছেন বাবা। কারণ পৃথিবীর জমিনে মানবতার মুক্তির দূত থাকলে কেউ নয়, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যারা ফলো করবে, যারা মেনে নেবে, দুনিয়া আখিরাত দুটোই মঙ্গল হয়ে যাবে। আর একটু জোরে বলো নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ দোদব হযরতে সাইমা বর্ণনা করে বলে,
আমার দুধ ভাই মোহাম্মদকে দিয়ে আমি খেলাধুলা করি, আমার দুধ ভাইকে নিয়ে যখন আমি এগিয়ে যাই, প্রখর রোদ পড়ছে, ওই রোদের সময় আমি ঘোরাঘুরি করি বাইরেটায়, আমাকে রোদ লাগে, কিন্তু আমার দুধ ভাই মোহাম্মদকে আসমানের মেঘ ছায়া করে করে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী দুদাম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলেন, আমার সন্তানটা অন্যান্য বাচ্চার সঙ্গে মিশতে চায় না, সে একাকী খেলতে চায়। আমার বাচ্চাটা দুনিয়ার কোনো খেলনা পছন্দ করেন না। আমি সন্ধ্যার সময় যখন বাড়ির মধ্যে থাকি, আমার বাচ্চাটা আমাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, জোরে বলুন, বাইরে বেরোনোর চেষ্টা করি। আমি হালিমা যখন বুঝতে পেরে যাই, তখন আমি আমার বাচ্চাটাকে দিয়ে আমি খোলা আকাশের নিচে চলে যাই। আমার বাচ্চা মোহাম্মদ খোলা আকাশের নিচে যখন আমি চলে যাই, আমি হালিমা দেখতে পাই আমার বাচ্চা আসমানের দিকে তাকায়, হাত যেদিকে নড়ায় আসমানের চাঁদও সেদিকে চলে যায়। আর আমার বাচ্চাটা যেদিকে আঙুলের ইশারা করে আসমানের চাঁদ সেদিকে নড়াচড়া করে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা এতে করে বুঝতে পারলাম আমার এই সন্তানের খেলনা পৃথিবীর কোন বস্তু নয়, আমার এই সন্তানের খেলনা আসমানের চাঁদকে আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন? হ্যাঁ, আমরা আমাদের নবীকে মর্যাদা দিতে পারি না। আমার নবীর খেলনা পৃথিবীর বস্তু নয়, আসমানের চাঁদ যেদিকে হাত বুলায় সেই দিকে আসমানের চাঁদ ছুটে ছুটে যায়। একবার জোরে বলুন। কিতাবের মধ্যে লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন দেখে মা হালিমা আরো অবাক। আল্লাহর হাবিবের বয়স যখন 9 মাস, আমার নবী প্রথম কথা বলে। আমরা কথা বললে কি বলি? আমরা বাচ্চাকে কথা বলতে শেখাই, এই আব্বা বলো, আম্মা বলো, না হলে নানা বলো, দাদা বলো, কি গো বলি না? আর আমার নবীকে কেউ শিক্ষা দেয়নি। রাসূলুল্লাহর জবান থেকে কি বেরিয়েছিল? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলে, আমার শিশু সন্তান মুহাম্মদ তার বয়স কানা যখন 9 মাস হয়েছিল, আমার বাচ্চা মুহাম্মদ তার জবান থেকে বেরিয়ে যায় অন্য কোনো কথা নয়, আব্বা আম্মা দাদু দাদা নানা নানি কিছুই নয়, আমার সোনার সন্তানের জবান থেকে বেরিয়েছিল আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও আশিয়া। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাই আমাদের সন্তানরা যখন বাবা খাদ্য খায়, খাদ্য খাওয়ার আগে আমরা আমাদের সন্তানদের মুখে চিনি দিই। কি গো চিনি দিই না? এই চিনি দিয়াটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আলেম ওলামা হাতে দিয়ে চিনি দিতে হয়। আমরা অনেকে দরগা ছুটে ছুটে যায়, আর ঝাড়ু নিয়ে যারা ঝাড়ে তাদের হাত দিয়ে আমাদের সন্তানদের মুখে চিনি দিই। কি ভুল কথা বলছি? হ্যাঁ, ও যে বসে আছে দরগার সামনে, পিরানে পীরের সামনে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখবেন, লক্ষ্য রাখবে, ও সন্ধ্যা হলে গাঁজা টানে, সন্ধ্যা হলে গাঁজা টানে। আর মানুষ গেলে ঝাড় মেরে দিল, ওই খেজুরের ইগুলো আছে আর নারকেলে ঝাঁটা, ওই ঝাঁটা নিয়ে ঝেড়ে দিল। কোন হাদিসে আছে ওটা নিয়ে ঝাড়লে সব দিন শয়তান দূর হয়ে যাবে? আমি মনে করি আরো জিন শয়তান ওকে আরো আকর্ষণ করবে। আর ওর কাছে নিয়ে গিয়ে ওর দেখবেন দাঁড়িয়েও সুন্নাত মতো নেই, সুন্নাত মোতাবেক দাঁড়িয়েও নেই। ওরা সন্ধ্যা হলে গাঁজা টানে, দেখবেন, লক্ষ্য রাখবেন।
আমার কথাটা মিলিয়ে নেবে। হ্যাঁ, আপনি যেতে পারেন, যাওয়ার মতো জায়গা। ফুরফুরা শরীফ যান, ফুরফুরা শরীফ যান, বা ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছে, হুজুরের হাতে চিনি দেব, বা কোনো বক্তা হুজুর আসছে তার হাতে চিনি দেব। আমাদের ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেবের হাতে চিনি দেব। কি গো, দেওয়া যাবে না? হ্যাঁ, আপনাকে দরগা কে যেতে বলেছে? যে দরগা গেলে পাক হয়ে যাবে? যাওয়ার মতো যেতে হবে, মানার মতো মানতে হবে। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যেভাবে চলেছেন সেভাবে আমাদের চলতে হবে। কি গো, উপরে উপরে হুজুরকে খুব ভালোবাসি, দাদা হুজুর দাদা হুজুর, আর দাদা হুজুরের একটাও আমাদের অন্তরে ভালোবাসা থাকবে না, মানা হবে? কি গো, মানা যাবে? দাদা হুজুর যেটা ফলো করে ওলি হয়েছেন, আমাদেরকে ওলি হওয়ার জন্য দাদা হুজুরকে ধরেছি, আমাদেরকে ওলি হতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আপনি চিনি দেওয়া নয়, চিনি দেন। আপনি পীরের দরবারে যান, যেতে নিষেধ নেই, কিন্তু যাবেন কেমন যাবেন? যাওয়ার মতো যেতে হবে। গেলেন, লোকজনকে নিয়ে গেলেন, যাক আমি লোকজনকে নিয়ে যাব, বেটা ছেলেদেরকে নিয়ে যাব, মেয়েদেরকে নয়। মেয়েদের যাওয়া একবারে চলবে না। বেটা ছেলেদের নিয়ে গেলাম, জিয়ারত করালাম। জিয়ারত করে আপনি বাড়িতেও খাওয়াতে পারেন যদি মনে করেন, যাক এখানে এসেছি, যাক আমি একটা ওই জিয়ারতকারীদেরকে আমি কিছু খাওয়াবো, রান্না বান্না করে, খাসি হোক মুরগা হোক, সে ব্যাপারটা হচ্ছে আলাদা। কিন্তু আপনি যদি মহিলাদের নিয়ে, আপনার কুটুম আত্মীয় স্বজনদের নিয়ে গেলেন, গরিব দুঃখীদের নিয়ে গেলেন না, কি গো, আপনার হক আদায় হবে? হ্যাঁ, হবে না, হবে না। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, একটু খেয়াল করে শুনে কেনা, জেনে রেখেনা, আমাকে আপনাকে সাবধান হতে হবে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আদর্শিত হতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন প্রশংসা করলেন, আমাদের সন্তানদের জবান থেকে বার করতে হবে, ও বাচ্চা আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো। আপনি যদি আল্লাহ আল্লাহ আপনার বাচ্চা সন্তানের কাছে জিকির করে, আপনার বাচ্চা সন্তানের প্রথম কথাও জবান থেকে বেরিয়ে যাবে আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখা যায় বাবা এমনি করে আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে বাবা ছাগলগুলো যেখানে যায় সেখানে বরকত। জোরে বলুন, ছাগলগুলো, হালিমা ছাগলগুলো যেখানে যায় সেখানে বরকত। এই চা খান, কিন্তু কেউ কথা বলবেন না। হ্যাঁ, চায়ের দিকে হাত যাবে, মন না, ধ্যানটা আমার দিকে থাকবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনার ছাগলটাও যেখানে যাচ্ছে সেখানেও বরকত। অন্য অন্য পাড়া ছাগলেরা তারা যেখানে চড়ছে সেখানে ঘাস নেই, হালিমার ছাগল যেখানে মুখ দিচ্ছে সেই জায়গায় তরুতাজা ঘাস ফুটে যাচ্ছে। একবার জোরে উঠুন। সব সন্ধ্যা হচ্ছে, অন্যান্য রাখাল বালকদের ছাগলরা যেমন যাচ্ছে সেই মুখেই ফিরে আসছে। আল্লাহর অসীম কুদরতে হালিমা রাদিয়াল্লাহু আনহার ছাগলগুলো পেট ভরে বাড়ি ফিরছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় পাড়ার মহিলারা বলে তাদের সন্তানদেরকে, তোমরা কেমন ছাগল চড়াও? হালিমার ছাগলগুলো পেট ভরে ঘরে আসছে, আর তোমার ছাগলগুলো না খেয়ে আসছে। ওরা তো সেই কুদরতের অবস্থা বুঝতে পারে না যে হালিমার বাড়িতে বরকতময় জিনিস রয়েছে। আমার নবীর ওসিরায় হালিমার ছাগল কচি কচি ঘাস পেয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকবে, ওই বাড়িতে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত রহমত ও বরকত আল্লাহ নাজিল করে দেবেন। জোরে বলুন। কারণ বরকত অটোমেটিক চলে আসবে। নবী
ভালোবাসা মহব্বত থাকলে অদুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা দেখতে দেখতে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 বছরের জন্য হালিমা এনেছিলেন বাবা। 2 বছর যখন পূর্ণ হয়ে যায় হালিমা আবার আমার নবীকে আমেনার কাছে ফেরত দিতে চলে যায়। আর হালিমা আমিনার কাছে আমার নবীকে দেওয়ার পরে বাবা অঝর নয়নে কান্নাকাটি করে মন খারাপ করে নেয়। ওই সময় আমেনা বলে, ও বুবু হালিমা মনটা কেন খারাপ, কাঁদেন কেন, কি হয়েছে? হালিমা ওই সময় বললে, ও বুবু আমেনা বাচ্চাটা তো ভালোই হয়েছে, এ বাচ্চাকে ছেড়ে আমি থাকতে পারি না। এ বাচ্চাটা যদি আবার 2 বছরের জন্য দেয় মনে হয় এই বাচ্চাটার স্বাস্থ্য আরো ভালো হয়ে যাবে। জোরে বলুন। হযরতে মা আমেনা বুঝলেন না, না না বু হালিমা যে কথাটা বলছে রে এই কথাটা সত্যি বলছে রে। আবার 2 বছরের জন্য আমার নবীকে হালিমার কাছে দিয়ে দিলি রে। হালিমা আমার নবীকে আমেনার কাছে যেমন দিয়ে কোলহারা হয়েছিলেন বাবা, আল্লাহর নবীকে পেয়ে হালিমার খালি কোলটা যেন আবার ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় আমার আপনার নবীকে যখন নিয়ে চলে আসলেন হালিমা, আর আমার নবী যে ছাগলটাকে ভালোবাসতেন মহব্বত করতেন ওই ছাগলটা আমার নবীকে পেয়ে খুশি হয়ে যায় যে আমার মুনিব, আমি যে ছাগল, এই ছাগলটাকে আমার নবী ভালোবাসতেন। ছাগলটাও বলে আমিও নবীকে বড় ভালোবাসি। জোরে বলুন। এমন সময় আল্লাহর নবী তার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে বোন সাইমার সঙ্গে ছাগল চড়াতে মাঠে যেতেন। একদিন আমার নবী গিয়েছেন ছাগল চড়াতে চড়াতে জঙ্গলের ধারে চলে গিয়েছেন। আর এদিক থেকে জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো, বাঘ ভাল্লুকগুলো সব বেরিয়ে এসে সবাই নবীর দিকে তাকিয়ে রয়েছেন। জোরে বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলকে আদর করছেন, সহগ করছেন। নবী যেদিকে ইশারা করছেন জমিনের ছাগলও সেদিকে ছুটছেন। একবার জোরে বলুন। আসমানের চাঁদও খেলছে, জমিনে ছাগলও খেলছে। তাহলে কি ভালোবাসা! বাঘ ভাল্লুকেরা, সিংহেরা এরা কিন্তু নবীর দিকে এক ফলভাবে তাকিয়ে রয়েছেন যে নবী কেন আসেন না। আল্লাহর নবী গেলেন না, বাড়ি চলে আসলেন। পরের দিন ঘটনা করবে নবী ছাগল গিয়েছে কিন্তু নবী যাননি। সাইমা এবং আব্দুল্লাহ এই 2 জন কিন্তু ছাগল নিয়ে গিয়েছে। আল্লাহর নবী যে ছাগলটাকে ভালোবাসতেন ওই ছাগলটাকে জঙ্গলের বাঘেরা এসে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ছুটে ছুটে আব্দুল্লাহ এসে আমার নবীকে বলে, ভাই মোহাম্মদ, আপনি যে ছাগলটাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, ওই ছাগলটাকে জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। আমার ভালোবাসার ছাগল, আমি ছাগলকে ভালোবাসি আর আমার ছাগলও আমাকে বড় ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। সে ছাগলকে জঙ্গলের বাঘ ধরে নিয়ে যাবে, আমি ছেড়ে কথা বলবো না। আল্লাহর নবী দ্রুত গতিতে দৌড় মারে। হালিমা বলে, বাছা মোহাম্মদ যেও না, বাঘ তোমাকে পেলে ছাড়বে না। আল্লাহর নবী বললেন, মা আপনি চিন্তা করবেন না, আমি আপনার বাচ্চা মোহাম্মদ বলে দিচ্ছি, আমার ছাগল বাঘ পশু হজম করতে পারবে না। জোরে বলুন। খাওয়া তো দূরের কথা, হজম করতেই পারবে না। আল্লাহ নবী ছোট ছোট জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। জঙ্গলের মধ্যে যে প্রবেশ করেছে জঙ্গলের বাঘেরা
তারা আমার নবীর ছাগলটাকে ঘেরাও করে পাহারা দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জঙ্গলের বাঘেরা দেখে তারা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলামিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আপনি হলেন জনগণ শুধু মানবের নবী নয়, আপনি হলেন আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আপনি হলেন আমাদের নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে সালাম দেব, কাছাকাছি দেখব বলু জঙ্গলের বাইরে চলে গেলাম, কিন্তু আপনি আসলেন না। আর আপনার অনুপস্থিতিতে আপনার প্রিয় ছাগলটাকে আমরা ধরে এনেছি, এটা আমরা ভুল করেছি। ছাগল যদি না আনতাম, আপনি আসতেন না, আপনাকে আমরা দেখতেও পেতাম না। আর আপনি এসেছেন, আপনাকে জান ভরে দেখলাম আর প্রাণ ভরে সালাম জানিয়ে দিলাম। হুজুর আমরা বড় খুশি হয়েছি। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, জঙ্গলের বাঘ তারা জানোয়ার হয়ে আমার নবীকে চিনতে পেরেছে, কিন্তু আমরা দুপালা পালা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আমার দয়া নবীকে চিনতে পারি না। কেমন আমরা মুসলমান, চার পায়ের জন্তু নবীকে চিনতে পারলে নবীকে সালাম দিলেন, আর আমরা নবীকে সালাম দিতে পারি না। অনেকে বলি সালাম দিয়া হচ্ছে বেদাত, সালাম দিয়া হচ্ছে বেদাত, সালাম দেওয়া চলবে না। আজকে আপনি মদিনা শরীফে যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে, আহারে সবাই সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা মাযহাবি বলেন, সাফি মাযহাবি বলেন, হাম্বলি মাযহাব বলেন, আপনার এইরকম করে মালিকি মাযহাব বলেন, এদিকে ইমাম আবু হানিফার হানাফি মাযহাব বলেন, সব তরিকাদের লোক মদিনায় আমার রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। জোরে বলুন। সেখানে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সালাম দাও চলে যাও, সালাম দাও চলে যাও, সেখানে সালাম দিতে বলছে। আর দোয়া কোথায় করবে? রিয়াজুল জান্নার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা নবীকে চিনতে পারলাম না, জঙ্গলের বাঘেরা চিনতে পারল। জঙ্গলের বাঘের উপরে আল্লাহ খুশি হয়ে গেল। তাই কবি বলছেন, এ বাঘেরা চিনল নবীজিকে, গাছেরা চিনল নবীজি, এ বাঘেরা চিনল নবীজিকে, গাছেরা চিনল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের ঘরের। এ নর নবীজি নূরের গায়ে, এ নর নবীজি নূরের গায়ে, মশা মাছি বসত না। জোরে বলো, আর জোরে হবে না, না রে তাকবীর। এ নর নবীজি নূরের গায়ে, এ নর নবীজি নূরের গায়ে, মশা মাছি বসত না।
আর পশু পাখিরা সালাম করিত, আর পশু পাখিরা সালাম করিত, সাপ বিছুতে কাটত না। জোরে বলো, এ ধন্য অগো মা আমিনা, এ ধন্য অগো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আরে মন ছেলে রাখলে পেটে, আরে মন ছেলে রাখলে পেটে, জোড়া মিলে না। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, সেখান থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল নিয়ে তিনি মা হালিমাতুস সাদিয়ার কাছে ফিরে পড়লেন। হালিমা অবাক হয়ে গেলেন যে জঙ্গলের বাঘের কাছ থেকে কোনো মানুষ বেঁচে আসতে পারে না, কিন্তু আমার বাছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার ছাগলটাকেও নিয়ে চলে আসতে পারে। এই বাচ্চা জাতা বাচ্চা নয়, আল্লাহ এই বাচ্চাকে সত্যি আগামী দিনের নবী করেছেন। জোরে বলুন। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ার ছেলেদের সঙ্গে খেলা পছন্দ করেন না। আর পাড়ার ছেলেরা তারা ঝাঁকে 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 আমার নবী তাই মা হালিমার কাছে এসে বলে, ও মা হালিমা, আপনার বাচ্চা মুহাম্মদকে দেন না, আপনার মুস্তাফাকে দেন না, আপনার মুস্তাফাকে সঙ্গে করে দিয়ে আমরা আমাদের বাবলা গাছের তলায় গিয়ে খেলাধুলা করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাবা তার ভাই আব্দুল্লাহর সঙ্গে তিনি কিন্তু খেলতে 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 এমনি করে বাবা দেখা যায় তায়েফের পাহাড়ি এলাকায় চলে যায়। যে পাহাড়ি এলাকায় গিয়েছে, দুইজনা সাদা পোশাক পরিহিত ব্যক্তি তারা এসে বাবা আমার নবীকে ধরেছে, ধরে নিয়ে আল্লাহর অপরন্ত পাহাড়ের উপরে চলে গিয়েছে। আর যে পাহাড়ে গিয়েছে, আব্দুল্লাহ কিন্তু ছোট ছোট বাড়ি চলে এসেছে। আম্মা হালিমাকে বললেন, মা আমাদের ভাই মোহাম্মদকে দুইজনা লম্বা লম্বা সাদা পোশাক পরিহিত ব্যক্তি আছে, ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। হালিমা যে খবরটা পেয়েছেন, ছুটে ছুটে হালিমা চলে গেলেন পাহাড়ের কাছে। ও সোনার মানিকেরা, যে পাহাড়ের উপরে উঠেছে আল্লাহর নবী কিতাবের মধ্যে লেখা আছে, নবী আমার তিনি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে নামে। কোন রেওয়ায়েতে আছে না 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 আমার নবী সেই জায়গা শুয়েছিলেন বাবা। তিনি যখন উঠছে গেল, তখন হালিমা গিয়ে পৌঁছে যায়। হালিমা গিয়ে বলেন, বাছা মোহাম্মদ কি হয়েছে বাবা রে? আল্লাহর নবী বলেছেন, মা দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে আমাকে শুয়ে দিয়ে আমার সিনাটা ছিঁড়ে দিয়ে আমার দিল কলিজা বার করে একটা পাত্রে পানি ছিল, এই পানিতে ধৌত করে আমার সিনাতে আবার জড়িয়ে দেয়। হালিমা যে দেখলে সিনাতে বাবা অপারেশন করার মতো দাগ রয়েছে, হালিমা অবাক হয়ে গেলেন। না না না, এ বাচ্চাকে বোধহয় কোনো জিন দৈত্য পরি আকর্ষণ হয়েছে। এ বাচ্চা হচ্ছে আমানাতের বাচ্চা, এ বাচ্চাকে রাখা যাবে না। এ বাচ্চা যদি কিছু হয়ে যায় আমি আমেনার কাছে কি জবাব দেব? স্বামী হারিস বিন আব্দুল উজ্জার সঙ্গে আলোচনা করলেন, স্বামী না না না, এ বাচ্চাকে আর রাখা যাবে না। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু 4 বছর পূর্ণ হতে চলেছে রে। হালিমা ওই সময় আমার নবীকে নিয়ে তিনি আমেনার কাছে চলে যান। আমেনা ওই সময় বললেন,
বললেন বুবু হালিমা, এর আগে 2 বছর পূর্ণ হলো আপনি রাখতে আসলেন, আমার বাচ্চাটাকে আপনি রেখে যাবেন না, মন খারাপ করে চলে যাচ্ছে রে, বাচ্চাটাকে আপনি নিয়ে গেলেন, এখন কি 4 বছর পূর্ণ হয় না, আমার বাচ্চাটাকে আপনি হাসি খুশি মনে রেখে যাচ্ছেন। হালিমা ওই সময় বলেছিলেন বুবু আমেনা, কি বলবো বুবু, এই ব্যাপার, বাচ্চাটার কোন জিন পরি কোন দৈত্য আবির্ভাব হয়েছে, আকর্ষণ হয়েছে, কারণ এই বাচ্চাটাকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়, তার সিনা নাকি চাক করা হয়, মনে হয় এই বাচ্চাটার প্রতি জিনের আসর লেগেছে। ওই সময় আমেনা মনে মনে বললেন, না না না, এটা হতে পারে না, কারণ পৃথিবীর অন্যান্য বাচ্চার মতো আমার বাচ্চা হতে পারে না, কারণ আমি আমেনা, আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, আমার ইস্তেকাজা রক্ত প্রবাহিত হয় না, আমার নারীর সঙ্গে আমার বাচ্চার কোনো সম্পর্ক ছিল না, আমার বাচ্চা যখন হয়েছে শুধু আমার ঘরটা নয়, মক্কাতুল মুকাররমা খুশবু খুশবু হয়ে যায়। এ বাচ্চার যা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা হয়েছে কি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহর 2 জন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতুস সালাম, তারা এসেছিলেন আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের উপরে উঠেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করেছিলেন, সিনা চাক করার পরে দিল কলিজা বার করে সোনার একটা পাত্র, কস্তুরী পাত্র, ওই পাত্রতে আবে জমজমের পানিতে আল্লাহর নবীর দিল কলিজা সব বার করে ধৌত করে প্রদত্ত ইলম এবং জ্ঞান হিকমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় আবার জড়িয়ে দিয়েছিলেন। জোরে বলো। এটা পৃথিবীর অন্য কোনো মানবের হয় নাই, একমাত্র হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটাকে বলা হয় বক্ষ বিদারণ সিনা চাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্ষ বিদারণ সিনা চাক। এই সিনা চাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতবার হয়েছিল? কি গো, কতবার হয়েছিল? ভাই জিজ্ঞাসা করছি, দুঃখ পাচ্ছেন? মনে থাকার জন্য, মনে যদি না থাকে মনে থাকবে। টোটাল 4 বার হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। 4 বার হয়েছিল। আর ইবলিস শয়তান কতবার কেঁদেছিল? ইবলিস শয়তান ও কেঁদেছিল 4 বার। যখন তাকে বিতাড়িত শয়তান মরদুদ করে দিয়েছিল তখন একবার কেঁদেছিল। 2 নম্বর কেঁদেছিল যখন পৃথিবীতে নামিয়ে দিল তখন। 3 নম্বরে কেঁদেছিল আমার নবী যখন জন্মগ্রহণ করেছিল। এই আমরা জন্মগ্রহণ করলে ইবলিস শয়তান চিমটি কেটে আমাদের বাচ্চাদেরকে কাঁদায়। আমার নবী জন্মগ্রহণ করেছে, ইবলিস শয়তান কেঁদেছে। জোরে বলুন। 4 নম্বর সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি গো, বাচ্চারা যদি অসুস্থ হয়, আপনার বাচ্চা যদি জিদ করে, আমার মায়েরা আপনারা শুনে রাখেন, বাচ্চা জিদ করলে মৌলভী সাহেবের কাছে যেতে হবে না, এর ঔষধ আপনাদের কাছে রয়েছে। কি ঔষধ? আপনি আপনার বাচ্চা কাঁদছে, আপনি কোথাও রাতের বেলা নিয়ে যাচ্ছেন, আপনি সূরা ফাতিহা পড়ে আপনার বাচ্চার মাথাতে ফুঁক দিয়ে দেন, ওই বাচ্চাকে জিন পরি জিন শয়তান আকর্ষণ করতে পারবে না। জোরে বলুন। ওর কাছে ভিড়া তো দূরের কথা, সব সময় 40 হাত দূরে থাকবে। জোরে বলুন। কারণ সূরা ফাতিহা নাজিলের সময় 4 নম্বরে এ বদমাইশ ইবলিস শয়তান কেঁদেছিলেন। জোরে বলুন। তাহলে সূরা ফাতিহার অনেক পাওয়ার। এই সূরা ফাতিহাকে বলা হয় রোগের 1 নম্বর ঔষধ। সূরা ফাতিহাকে বলা হয় শেফা। এই সূরা ফাতিহা নামাজ আমরা আদায় করি, সূরা ফাতিহা যদি না আদায় করলে নামাজ হবে? কি গো, নামাজ হবে?
নামাজ হবে না। অন্যান্য সূরা যদি আমরা না পড়ি নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা যদি না পড়ি নামাজ হবে না। এই সূরা ফাতিহার অনেক গুরুত্ব। আল্লাহর নবীর সিনা চাক হয়েছিল 4 বার। মনে রাখবেন, 4 বছর বয়সে একবার, 4 বছর বয়সে একবার। নাম্বার 2, আমার নবী যখন যৌবনে পদার্পণ করেছিলেন 2 নম্বরে সিনা চাক হয়েছিল। 3 নাম্বার, আল্লাহর নবী কোরআনুম মাজিদ নাজিল হওয়ার পূর্বে। 4 নাম্বার, আমার নবী মেরাজ শরীফে যাওয়ার আগে এই 4 বার আমার নবীর সিনা চাক হয়েছিল। এই সিনা চাকে আল্লাহ পাক তিনার হাবিবকে প্রদত্ত ইলম, প্রদত্ত জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 4 বছর বয়সে মা আমিনার কাছে থাকতে লাগলেন। মা আমেনা আমার নবীকে যে কোনো শিক্ষা দিতেন, একটা শিক্ষা 2 বার দিতে হতো না। একটা শিক্ষা যখন দিতেন, এই শিক্ষা আমার নবীকে ইশারা ইঙ্গিতেই মা আমেনা বলতেন, আমার নবী সেটাই মেনে নিতেন। আমার নবী সেটাই মেনে নিতেন। আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ার ছেলেদের সঙ্গে খেলাধুলা করা পছন্দ করতেন না। বাচ্চারা খেলতেন, আমার নবী তিনি সেই খেলাধুলাগুলো বসে বসে দেখতেন। সন্ধ্যা যে হতো, ওই পাড়ার ছেলেদেরকে তার আব্বারা এসে ওই সন্তানদেরকে নিয়ে যেত। একদিন আমার নবীর মনের মধ্যে ভাবনা চলে আসে যে সব বাচ্চাদেরকে প্রত্যেক দিন তার আব্বারা খেলাধুলার পরে নিয়ে যায়, আমার আব্বা কেন আমাকে নিতে আসে না? এই যে নবী পাকের যে আব্বা বলে কেউ রয়েছে, এই ধারণাটা সেদিন জেগেছে। আমার ভাইয়েরা, মায়েরা, কেউ কথা বলিয়েন না, চুপ করে থাকেন। সেই দিন আব্বা বলে যে জিনিস রয়েছে, সেই দিন আমার নবীর খেয়াল হয়েছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করেন, আজকে যদি আমার আব্বা না আসে আমি যাব না, আমি যাব আমার আব্বার কোলে চেপে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সন্ধ্যা হয়ে যায়। পাড়ার সমস্ত বাচ্চাদের আব্বারা সন্তানদের ধুলো